আম দেখা মাত্রই আমের উপরে একরাশ লোভ পড়া, আর সেই ব্যক্তি হলাম আমি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কার কার আমের আচার খেতে পছন্দ? আমার তো বেশ পছন্দ, হোক সেটা আচার বা কিংবা কাঁচা আম। তো এখানে ঘুম থেকে ওঠার পর দেখলাম খালামণি অনেকগুলো আম নিয়ে বসে পড়লো, আর আমগুলোকে নাকি আজকে সে আচার দেবে। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে এটাকে দিয়ে তুমি কি আচার দেবে, তখন সে আমার প্রশ্নের উত্তরে বললো এটাকে নাকি আমচুর দেবে। তো চলেনি দেখাই যাক কিভাবে সে আমচুরের আচারটা দেখ। কিছুক্ষণ পর দেখতে পেলাম সে আমটাকে এভাবে কেসতে ছিল। তখন আমি তাকে প্রশ্ন করলাম, খালামণি এভাবে কেন আমটাকে কেসলে? তুমি তো চাইলে আম কুচানি দিয়েও আমটাকে খুব পাতলা পাতলা করে কুচাতে পারতে। তখন সে আমার প্রশ্নের উত্তরে বলল এভাবে করে নাকি কাটলে দেখতে অনেক বেশি ভালো লাগে, যখন তেলের উপরে এটা ভিজবে তখন নাকি ফুলে উঠবে, আর তার কারণেই এভাবে করে আমচুরটা নাকি কাটতে হয়। তো আমার জানা ছিল না, আমি ফার্স্ট টাইম দেখলাম, তো আমার একটা অভিজ্ঞতা হলো। তো এখানে কিন্তু আমগুলো অত বেশি মোটাও না অত বেশি পাতলাও না, মিডিয়াম আকারে নাকি কেটে তারপর হলুদ মরিচ মেখে রোদে শুকা দিতে হবে। তো এখানে তো দেখতেছিলাম যে আমগুলো পাকা পাকা ছিল। এখন এটা হয়তো বা লিসেন কিছুদিন আগের ভিডিও ছিল, বাট আমার সময়ের কারণে কিন্তু আমি এটাকে আপলোড করতে পারিনি, যার কারণে এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন কিন্তু আমগুলো কাঁচাই ছিল, দেখতে মনে হচ্ছিল যেরকম পাকা পাকা, কিন্তু আসলে না, আমগুলো কিন্তু কাঁচাই ছিল। তো ফাইনালি কিন্তু এই আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার কিন্তু বড় একটা শ্রেণীতে এগুলোকে মেলে দিয়েছে। এবার কিন্তু এটাকে বললো আমাকে রোদ্রে নিয়ে দেওয়ার জন্য, আর আমিও তো সেই কথা অনুযায়ী রোদ্রে নিয়ে গেলাম। ভাইরে ভাই, রোদ্রে এত তাপ ছিল, মনে হচ্ছিল আমার পিটি পুড়ে যাবে, কখন আর আমগুলো শুকাবে, মনে হচ্ছে আমিই শুকিয়ে যাচ্ছি। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু আমগুলো নামিয়ে আনলাম। নামিয়ে আনার পর কিন্তু আমগুলো এরকম কালার হয়ে গেল, আর শুকিয়ে কিন্তু এরকমটাই হয়ে গেছিলো। এটা কিন্তু একদিনের রোদেই, তাহলে ভাবো 2-3 দিন দিলে এই আমগুলো কি হতো, তাহলে তো আমগুলো পুরো করকরে ইটের মতন হয়ে যেত। তো এখানে তো আমগুলো রোদ থেকে নিয়ে আসার পর এবার কিন্তু আমি এটাকে বয়মে ভরে রাখবো, আর এগুলো কিন্তু শুকনো বয়মে বা পরিষ্কার বয়মে রাখতে হয়। আমি বলবো এই বয়মটা কিন্তু শুকিয়ে তারপরে এগুলো রাখবে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে, অনেকটা নষ্ট হয় না। তা না হলে কিন্তু একটা আফসা কালারে একটা আফসা হয়ে যায়, তখন কিন্তু সাদা আকারের একটা ছত্রাক দেখা দেয় এই আচারের ভিতরে। এটা কিন্তু আমরা সবাই জেনে থাকি। তো দেখো কতটুকু আচার হয়ে গেছে, কতগুলো আম কাটার পর কতটুকু আচার হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নিই, তারপর কিন্তু তেল দিয়ে ভিজে রাখবো, তাহলেই কিন্তু আচারটা দেওয়া প্রায় হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিয়ে আসছি, আর এখন কিন্তু আমি সরিষার তেলগুলোকে বোতলে ভিজে দিয়ে দিচ্ছিলাম। বোতলে ভিজে মানে বোতল থেকে নামিয়ে এটাকে আমি কাচের বয়মে দিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।